নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানিয়ে নেব বাঙালির অতি প্রিয় সর্ষে ইলিশের রেসিপি, যেটা হয়ে যায় খুব তাড়াতাড়ি আর খেতে হয় দুর্দান্ত। আর ইলিশ মাছ এমনই একটা মাছ, যেভাবেই বানুন না কেন খেতে অপূর্ব লাগে। আর এই সর্ষে ইলিশের রেসিপিটা খুব একটা নতুন রেসিপি নয়, আপনারা অনেকেই বানিয়ে থাকেন। আমি আজকে আমার পদ্ধতিটা শেয়ার করলাম। তার জন্য প্রথমে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রাখবো। আর এদিকে একটা মশলা করে নিচ্ছি। তার জন্য কালো সর্ষে নিয়েছি 4 চামচ, সাদা সর্ষে 1 চামচ নেবো, স্বাদ অনুযায়ী নুন আর 4টে কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নেবো। নতুন বন্ধু যারা আমার এই ছোটো চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলে ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করলে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ফেসবুক ভিউয়ার যারা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছো, নতুন নতুন রেসিপির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা ফলো করে নিও, পেজটা। এবারে আমি সর্ষেটা ছেঁকে নেবো, কারণ সর্ষের খোলাটা ব্যবহার করব না। কারণ যাদের ধরুন গ্যাস অ্যাসিডিটির ধাত আছে, এভাবে করবেন, দেখবেন অসুবিধা হবে না। তারপর সেই সর্ষে বাটার মধ্যে আমি অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম, সেটা সম্পূর্ণ অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। তারপর তেলে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। জলটা আমি ওই বড় চায়ের কাপের 1 কাপ দিয়েছিলাম, দিয়ে কিছুক্ষণ ফুটবে, একটু নুন দিয়ে দেবো। যখন দেখবো ফুটেছে, এর মধ্যে আমি একে একে কাঁচা মাছগুলো দিয়ে দেবো। কাঁচা মাছগুলো দিয়ে না একটু কিছুক্ষণ পর এপিট ওপিট করে নেবো, মিনিট 2 পর একটু এপিট ওপিট করে নেবো, যাতে দুটো পিঠে খুব ভালো মতো মশলাটা ঢুকে যায়। তারপরে যখন দেখবো ভালো মতো ফুটে উঠেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে সর্ষে বাটাটা, সর্ষেটা যেটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। সর্ষেটা দেওয়ার পরে নাড়াচাড়া করে মিনিট 3 মতো ঢেকে রেখেছিলাম। মিনিট 3 পর যখন দেখলাম খুব ভালো মতো ফুটে গেছে আর তেল বার হতে শুরু হয়েছে, এর ওপরে আরও 2টো কাঁচা লঙ্কা আর আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেল খাওয়ার সময় না অপূর্ব লাগে। খুব সামান্য চিনি দিয়েছি সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে। দেখুন এটা রেডি হয়ে গেছে, গরম গরম পরিবেশন করার পালা ভাতের সাথে। তাহলে চলুন, রেসিপিটা আমার আজকে এখানেই শেষ হলো। ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব নতুন রান্নার সাথে। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন।